নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন বা ঠিকই শুনেছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য গোল্ডেন সময় আসছে, বা বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এক কিন্তু অনবদ্য পরিবর্তন, অত্যন্ত ভালো সময়, অত্যন্ত শুভ সময় আসছে। এগুলো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। এই যে বৃহস্পতি যে স্থান পরিবর্তন করছে, এই বৃহস্পতি স্থান পরিবর্তনের প্রভাবে আপনার জীবনে এক মিরাক্কেলি পরিবর্তন কিন্তু হতে চলেছে। কী ঘটনাগুলো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই, কোনো অসুবিধা নেই, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের ফলাফল বা 2 মিনিটের ফলাফলের জন্য যোগাযোগ করবেন না। এই যে বিভিন্ন পত্রপত্রিকায় যে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দেখতে পান, যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, দেখামাত্র বশীকরণ, এই বশীকরণ কনসেপ্টের সঙ্গে আমি ঘোর বিরোধী। কারণ এই বশীকরণ কনসেপ্টটা আমার জানাও নেই, আমি বিশ্বাসও করি না। যদি রিয়েলভাবে জ্যোতিষটাকে বিচার করতে হয় বা জানতে হয়, তাহলে জন্মছকটাকে একটু চুলচেরা বিচার বিশ্লেষণ করতে হবে। সেই চুলচেরা বিচার বিশ্লেষণ 1 মিনিট 2 মিনিটে সম্ভব নয়। একটা জন্মছককে দেখে বলতে সময় লাগবে। আপনি অনলাইনে পাঠিয়েছেন, ওয়েট করুন, নিশ্চয়ই আপনাকে পরপর সময় দিয়ে আপনাকে জানানো হবে। আর যদি মনে হয় 1 মিনিটের মধ্যে আমাকে এখনই বলে দিন, এখনই বলতে হবে, বা এখনই খুব তাড়া আছে, আর্জেন্ট আছে, এখনই বলতে হবে, সেটা সম্ভব নয়। মিনিমাম একটা জন্মছক দেখতে 1 ঘন্টা সময় লাগে, সেটা সেই সময় সাপেক্ষে আপনাকে দেখে জানাতে পারবো। কারণ আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার যদি করতে পারি, তাহলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। আমি সারা ভারতবর্ষে একটাই বসি, একটাই এক জায়গাতেই বসি চেম্বার। আমার প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়াতে প্রত্যেক দিন বসি আমি। যে কোনো দিন আপনারা আসতে পারেন। আসার আগের দিনে নাম লিখিয়ে, অবশ্যই নাম লিখিয়ে বুকিং করে আসুন। কারণ প্রত্যেক দিন আমি একই জায়গায় থাকি। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমি করি না। কারণ এগুলোকে আমি বিশ্বাস করি না। কারণ এই জায়গাতে একটা কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করতে হবে বা জানতে হবে, যে রিয়েলভাবে জ্যোতিষটা জানতে হলে প্রথম হচ্ছে আপনার যে সমস্যাগুলো চলছে, আপনার যে প্রবলেম চলছে, বা আপনি কি কারণে ফোন করছেন, সেইগুলো বলার কোনো প্রয়োজনই নেই। আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ। এবার মুখে স্যালোটি বেটে বসে যান, আমাকে বলতে দিন, আমাকে শুনুন, তারপরে আপনি স্যালোটিটা খুলে পরে কথা বলবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি আমি, এইভাবেই আমি চ্যালেঞ্জ সহকারে বলি আমি। কারণ প্রথম দেখুন, এই 1 জুন 2026 এই বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আগমন করছে। এই আপনার জীবনে সুখ, শান্তি, অর্থভাণ্ডার যথেষ্ট কিন্তু ভালো একটা শুভ দিক বয়ে আনছে। এই বৃষ রাশির জাতক বা জাতিকারা যদি সব থেকে বলি কোন রাশি ভালো, এই বৃষ রাশিকে নাম্বার 1 দেওয়া যাবে। কারণ এই বৃষ রাশির মধ্যে একটা অনবদ্য জিদ বা অনবদ্য আকাঙ্ক্ষা যে ছিল, এবার কিন্তু সে পূর্ণ হতে চলেছে। এটা আপনার জন্য যথেষ্ট শ্রেষ্ঠ, যথেষ্ট ভালো বলবো। বৃহস্পতির 5ম দৃষ্টি বৃশ্চিক রাশির ঘরে পড়ছে, 7ম দৃষ্টি মকর রাশির ঘরে পড়ছে, 9ম দৃষ্টি মীন রাশির ঘরে পড়ছে। তাহলে 5ম দৃষ্টিটা আপনার রাশি সাপেক্ষে 7ম ভাব, আর 7ম দৃষ্টিটা হচ্ছে নবম ভাব পড়ছে, আর নবম দৃষ্টি মীন রাশি ঘরে আপনার রাশি সাপেক্ষে একাদশ ভাব পড়ছে। তাহলে এখানে আপনার জীবনে একটা যে তৈরি থাকুন নতুন কোনো অপরচুনিটি পাওয়ার জন্য, নতুন কোনো একটা ভালো সুযোগ পাওয়ার জন্য, বা নতুন এই ধরনের ভালো ভালো অপরচুনিটিগুলো আপনার কাছে কিন্তু সে ধরা দেবে। বা নতুন করে এই ধরার জন্য আপনি কিন্তু নিজে প্রিপেয়ার্ড হন, বা নতুন যে সুযোগটা আসছে বা সেই সময়টা আসছে, এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট একদম উল্লেখযোগ্য সময়। এই সময়টার মধ্যে আপনি প্রিপেয়ার্ড হয়ে যান, আপনার জন্য যথেষ্ট কিন্তু ভালো হবে। নিজেকে ইমপ্লিমেন্ট করার জন্য তৈরি হয়ে যান। কারণ আপনার কাছে এত বড় সুযোগটা আসছে, আপনার কাছে ধরার মতো ক্যাপাসিটি আছে তো, বা ধরার মতো ক্যাপাসিটিটা হয়েছে তো, সেটাকে জন্মছক অনুযায়ী বিচার বিশ্লেষণ করে জানতে হবে। কারণ পঞ্চমের যে দৃষ্টিটা বলবো, যেহেতু পঞ্চম 5, 7, 9 3 জায়গায় দৃষ্টি, তাহলে পঞ্চম যে দৃষ্টিটা পড়ছে, ম্যারেজ লাইফের জায়গায় যথেষ্ট কিন্তু ভালো বলবো। সুখ শান্তির জায়গায় যথেষ্ট ফিরে আসবে। যাদের সম্পর্কগুলো কেমন যেন একটু বিগড়ে গেছিলো, হঠাৎ করে সম্পর্কের মধ্যে একটা হাতছানি হয়ে গেছিলো, বা সেই সম্পর্কগুলো কিন্তু একটা যথেষ্ট কিন্তু আমরা যেন ভালো বলবো। সমস্যা কিন্তু মিটবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় বলবো।
কারণ প্রেম ভালোবাসা থেকে কিন্তু যথেষ্ট উন্নতি, যথেষ্ট সাকসেস, যথেষ্ট সফলতা বেশি আছে। সমস্যাগুলো কিন্তু আপনার মিটবে। আর যাদের প্রেম ভালোবাসা নিয়ে কোনো রকম কোনো জটিলতা, কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন বা সমস্যাগুলো কেটে যাচ্ছিলো, বারবার কোনো একটা এজের ডিফারেন্স হওয়া, এরকম ধরনের প্রেম বা কোথাও একটা কাস্টের ডিফারেন্স হওয়া, সেই সব ঝামেলাগুলো একটু হলেও কিন্তু মিটতে চলেছে। সেগুলো কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় কিন্তু আসবে। সপ্তম দৃষ্টি নবম স্থানে পড়েছে, ভাগ্যস্থান খুলবে, এটুকুন হলপ করে বলতে পারে, নতুন ভাগ্যোদয় হবে। কারণ এতদিনের জমানো কষ্ট, জমানো কোনো এক আশা, এক লহমায় আপনার কিন্তু পূর্ণ হয়ে যাবে। এই আপনার জন্য একটা ঝটিকা সফরে ভাগ্য আসতে চলেছে, আপনার ঝটিকা সফরের মতো। হঠাৎ করে আপনার জীবনে কেমন যেন উলটপালট করে আপনার জীবনে ভালো দিকগুলোকে কিন্তু মেলে ধরবে এবং জীবনে চরম থেকে চরমতম সুখ শান্তি কিন্তু তৃপ্তি লাভ করতে পারবেন। এবং মনের জোর কনফিডেন্স লেভেলটা আপনার যেন কেমনই যেন কমে গেছিলো, যে আপনি মনে হয় আর পারবেন না, আপনি মনে হয় এখান থেকে আর উঠতে পারবেন না, আর উন্নতি করতে পারবেন না, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় বলবো। নবম স্থানের মীন রাশিতে একাদশভাবে যে দৃষ্টি পড়ছে, সকল কাজে একটা সফলতার দিক কিন্তু লক্ষ্য করা যাবে। আপনি অনেক দিন থেকে আপনার সাজানো বাড়ি বা সাজানো একটা কোনো বেশ ফ্ল্যাট আপনি কিনতে চলেছেন, জমি বাড়ি নির্মাণ করতে চলেছেন বা জমি কিনে বাড়ি নির্মাণ করতে চলেছেন, সেই যে শখটা বা সেই যে স্বপ্নটা কোনো না কোনো কারণের জন্য বারবার ধরে আটকে যাচ্ছিলো, এবার কিন্তু সেটা কিন্তু যথেষ্ট ভালো পজিটিভ দিক বলতে পারবো বা ভালো পজিটিভ দিক যাবে। এই যে জমি বাড়ি থেকে নির্মাণ হবে ভালো, বৃহস্পতির এখানে এবং বৃহস্পতির যে প্রভাবে ব্যবসাতে শুভ পরিবর্তন যথেষ্ট ভালো হবে। পার্টনার ব্যবসা এড়িয়ে চলুন, পার্টনার ব্যবসা থেকে কিন্তু একটা সমস্যা কমপ্লিকেশান আসতে পারে, সেগুলো থেকে এড়িয়ে যান। আইনি ঝামেলা যদি যাদের চলছিল, সেই আইনি ঝামেলাগুলো অনেকাংশ হারে কিন্তু মিটতে চলেছে, অনেকাংশ হারে একটা আলোচনা সাপেক্ষে মিটে যাওয়ার মতন একটা সিচুয়েশন তৈরি হবে। বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়বে, বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি, সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। আর যদি মনে হয় আপনি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বা জন্মকুষ্ঠী বানাতে চাইছেন, তাহলে বলবো আপনার সন্তানের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানের তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পাঠাতে পারবো। যারা বিশেষ করে বাইরে বা বিদেশে গিয়ে চাকরি করছেন বা তাদের জন্য সবথেকে একটা খবর বলে রাখি, একটা হতাশা বা আপনার জন্য একটা কিন্তু গ্রাস করতে পারে। কোথাও দেখবেন মনে হয় এটাই মনে হয় আমার লাস্ট প্রজেক্ট, এটাই মনে হয় আমার শেষ কাজ। যারা বিশেষ করে আইটি সেক্টর, টিচিং সেক্টর, বিভিন্ন আপনার হোটেল রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় যারা বিদেশে গিয়ে চাকরি করছেন, কোথাও যেন একটা কর্মক্ষেত্রের জায়গাতে একটা সমস্যা কমপ্লিকেশন আসতে পারে। সেগুলোকে কিভাবে আপনি ওভারকাম করে বেরোতে পারবেন বা সেগুলো থেকে কিভাবে আপনি সুরাহা পাবেন, সেই বিষয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে আপনাকে জানাতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম। নমস্কার।